নমস্কার, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আমি অনেক দিন পরে চলে গেলাম আবার ফান পার্কে। আসলে বাংলাদেশ থেকে আসার পর রুদ্রাক্ষীকে তেমনভাবে পার্কে নেওয়াই হয়নি। এখন আমি টিকিট কেটে নিয়েছি, যদিও নেপালিদের জন্য 60 টাকা বড়দের আর ছোটদের 30 টাকা। তো আমি নেপালি হিসেবে নেই, বাংলাদেশি যেহেতু কথা বলি না, নেপালিতে বলে নেপালি টিকিটটাই কাটতে পারি, কারণ পড়ানাদের জন্য আরেকটু বেশি নেয়। তো এদিকে টিকিট কাটার পর রুদ্রাক্ষীকে নিয়ে ভিতরে চলে গেলাম, আর ও তো খুবই এক্সাইটেড, কারণ ও আজকে 2 দিন আমাকে পাগল করে বলতেছে যে পার্কে নিয়ে যাও, আমাকে পার্কে নিয়ে যাও। ভাবলাম মেয়ে যেহেতু এতবারই আবদার করছে, যাই আজকে মেয়েকে নিয়ে যাই। আর আজকে ওয়েদারটা এতই খারাপ, সকাল থেকে মেঘাচ্ছন্ন। ও তাছাড়া আজকে রুদ্রাক্ষীর স্কুলও বন্ধ ছিল, শনিবার। তো সকালবেলা রান্নাবান্না করে মা মেয়ে খাওয়া দাওয়া করে একবারে বের হয়েছে 1টার দিকে। নেপালে জানেন সবসময় এরকম ছুটির দিনটাতে সবাই বাচ্চা নিয়ে বেরিয়ে পড়ে, বা ফ্যামিলির সবার সাথে বাইরে গেট টুগেদার সব কিছু করে। তো ওদের একটা আলাদা লাইফ হচ্ছে এই ছুটির দিন, সবাই হচ্ছে এই ছুটির দিনটাকে খুবই এনজয় করে। আমার কাছে ভালো লাগে যে দিনে যেখানে যাই, এই ছুটির দিনে দেখি সবাই হচ্ছে তাদের ফ্যামিলি বাচ্চা নিয়ে সে সকাল থেকে বেরিয়ে যায়, মানে বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য। যেহেতু মা বাবা অধিকাংশ এখানে জব করে, সেজন্য বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্যই মানে এই ছুটির দিনটাতে সবাই ওদের মতো করে সময় কাটায়, বা ফ্যামিলির অন্যান্য মানুষ থাকলেও তারাও কিন্তু যায়। একটা খেলা হয়ে গেছে, প্রথমে হর্সে উঠেছে। প্রথমে আমি 2টাই টিকিট কেটে নিই, কারণ কোনটাতে না কোনটাতে উঠবে সেটা তো জানি না। তো ওর পছন্দে বরাবরে হর্স, স্লাইড আর হচ্ছে বি। তো হর্সটা খেলে এসে এখন হচ্ছে স্লাইডে এসেছে, যদিও এগুলো জাস্ট নির্দিষ্ট টাইম পর্যন্ত, কিন্তু ও স্লাইডটা খুবই এনজয় করে, জাম্পিং দিতে পারে ভালো, স্লিপার হতে পারে। তো 7-8 মিনিট থাকে। আর এই বন্ধের দিনের কারণে প্রচণ্ড মানুষ, আর বাচ্চারাও প্রচণ্ড বেশি। তো সেজন্য ওরা খুবই টাইম মেনটেন করে উঠায় আবার নামিয়ে ফেলে, কারণ যদি নির্দিষ্ট সময় না ওঠায় তাহলে তো আসলে বাচ্চাদেরকে খাবারে করা যাবে না। আর এই যে দেখেন এত ভিড় পার্কে আজকে, সব বাচ্চারা এখানে মনে হয় যে চলে আসছে। শুধু ফান পার্কে না, অন্যান্য পার্কগুলোতেও আসলে শনিবার দিনটাতে খুবই বিজি থাকে। আর সকল বাচ্চাদের একটাই সুন্দর পছন্দের এই খেলনা বা পার্কগুলোই তো সবসময় থাকে। সবার সাথে এত জাম্পিং দিচ্ছে, মেয়েটার এত গরম লাগছে, উপরে জ্যাকেটটাই খুলে ফেলেছে। আসলে বাচ্চা তো খেলার সময় আসলে ওদের গরমটা একটু বেশি লাগে। আর এই যে এত মজা করতেছে, যাক মেয়েটা অনেক খুশি নিয়ে আসছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর বাবা যখন মানে কাঠমান্ডু থেকে সিমরাতে যায়, ওই দিনে আমাকে বারবার বলতেছে আমাকে পার্কে নিয়ে যাও, কারণ বাবার জন্য খুবই কষ্ট হচ্ছে। তো সেজন্য হয়তো আমিও ভাবলাম ঠিক আছে নিয়ে যাব, কিন্তু স্কুল খোলার দিন আসলে স্কুল থেকে এসে পার্কে যাওয়াটা ওর জন্য অনেক টাফ হয়ে যাবে, আর ওই নিজেই টায়ার্ড হয়ে যাবে। তো ভাবলাম আজকে নিয়ে আসি, সারাদিন শনিবার বাসায় মা আমি কী করবো, ওকেও সময় দিয়ে আমারও কিছু সময় কাটবে। আর এদিকটা এই যে বিতে ওঠার জন্য লাইনে দাঁড়িয়েছে, একটুখানির জন্য আমরা টিকিট কিনে আনতে আনতে একটা রাউন্ড চলে গেছে, সেজন্য মেয়ের অনেক মন খারাপ, আসার সাথে সাথেই উঠতে পারেনি। তো যাই হোক এখন উঠিয়ে দিয়েছি, একটুখানি ঘুরে আসুক। আর এখানে উঠলে বাচ্চাদেরকে বলে দিলে ভালো যে একটা এখানে সুইচ থাকে, সেটা নক করলে বা এটা টিপে রাখলে এটা আস্তে আস্তে উপরের দিকে উঠে। রুদ্রাক্ষী প্রথমবার যখন আসতো তখন সেটা পারতো না, বা আমরাও অতটা খেয়াল করে বলিনি, সেজন্য ও খুব মন খারাপ থাকতো যে তার বিটা নিচে থাকতো, বাকি সবারটা অনেক উপরে। আজকে রুদ্রাক্ষী একদম সবার ফার্স্টে করে দিয়েছে, সেজন্য তারটাই সবার ফার্স্টে উঠে গেছে, সে অনেক খুশি সেজন্য। কিন্তু ওই যে নামার সময় সবার নেমে যাবে। তো দেখতে দেখতে 3টা খেলনা খেলায় হয়ে গেছে। তো প্রথমে ওই বলেছে এই 3টা নেওয়ার জন্য। তো ভাবলাম যেহেতু এগুলো টাকা দিয়ে খেলেছে, এখানে আবার ফ্রি রাউন্ডগুলো আছে, মানে অনেকগুলো খেলনা বা অনেকগুলো চড়ার জিনিস আছে যেগুলো ফ্রিতেও চড়া যায়। তো এখন হচ্ছে আমি ওই দিকটাতেই যাব, কিন্তু রুদ্রাক্ষীকে কোনোভাবে নিতে পারছি না, ও এখানে অন্য রাইডসগুলোতেই উঠবে। তো ভাবলাম একটুখানি ঘুরে নিয়ে এসে একটু বের করতে পারলে পরে এসে আবার হচ্ছে অন্যগুলোতে চড়াবো। তো এই যে যাওয়ার সময় এত দুষ্টামি করতেছে, যদি এটা একটু দূর আছে, হেঁটে হেঁটে ভিতরের দিকটাতে যেতে হয়। তো ওখানেও স্লাইড আছে বা দোলনা আছে, তো মেয়েও এনজয় করবে ওখানে।
ওখানে। আর এই যে চলে এসেছে এখানে। আসলে একটা কথা আছে, বাচ্চাদের মনন বিকাশের জন্য শুধুমাত্র বই বা লেখাপড়াই সব না, ওদের অধিকাংশ সময় যদি এইসব খেলাধুলা বা বাইরের জগৎ সম্পর্কে একটু ধারণা দেওয়া হয়, তারা বই থেকে না যতটুকু শেখে তার থেকে বেশি জ্ঞান আহরণ করে এখান থেকে। আর এই যে তার যে মনের বা জ্ঞানের বিকাশটা ঘটতেছে, সেটা এই আনন্দ বা খুশি থেকে অধিকাংশটাই পেয়ে যাচ্ছে। তো আমি ওকে এতটা প্রেশার দিই না আসলে, যতটুকু ও পড়তে চায় বা ওকে পড়ালে ও বুঝে যতটুকু অতটুকুই। মাঝে মাঝে হ্যাঁ একটুখানি স্কুলের চাপে তো পড়াতে হবে, কিছু করার নেই, যেহেতু কম্পিটিশান বা বাচ্চাদের সব কিছু বর্তমান পরিস্থিতির সাথে খাপ খেয়ে নিতে হবে, ততটুকুই। কিন্তু এর চেয়ে বেশি আসলে করার আমার মনে হয় না ঠিক আছে। তো আমি চেষ্টা করি ওকে ওর মন মতো করে পড়ানোর বা ও যেটা চায় ওটা ওকে দেওয়ার। তাই বলে ওর সব আবদার যে তা না। মাঝে মাঝে ওকে যখন আমি কোনো কিছু না করি, তখন ও সত্যি সেটা অনেক ভালোভাবে বুঝে, অনেক ভালোভাবে সেটা আমার সাথে আন্ডারস্ট্যান্ড করে চলে। যেহেতু ওর বাবা যেদিন গিয়েছে ওই দিন থেকেও পার্কে যাওয়ার জন্য বায়না করতেছে, তো ওকেও আমি বলেছি নিয়ে যাব। সেজন্য ওর কথা রাখার জন্য বা আমার কথা রাখার জন্য দুটেই কিন্তু দরকার ছিল। ও বলেছে নিয়ে আসার জন্য, আমি বলেছি ঠিক আছে নিয়ে যাব। যেহেতু মেয়েকে আশা দিয়েছি বা ওর একটা মানে চিন্তা ছিল যে হ্যাঁ মা আমাকে হলিডেতে নিয়ে যাবে, তো সেজন্য আসলে শনিবারটা আমি আসি। তো যা হোক, মেয়েটার বিশ্বাস যাতে না ভাঙে সেজন্যই আমি ওকে আজকের দিনটা নিয়ে আসি। যদি ওর বাবা আসলে ভেবেছিলাম যাব, পরে ভাবলাম না, যেহেতু নিজে যেতে পারি বা চিনি, তো মেয়েকে নিয়ে একটু ঘুরে আসি, এতে আমাদের দুজনেরই ভালো লাগবে। তো দুজনে গেলাম, আর এত টায়ার্ড হয়ে গেছে, ওকে বললাম এখন একটু খাওয়া দাওয়া করে নাও আর একটুখানি বসো, রেস্ট নাও, তারপরে মানে আবার খেলাধুলা করি। অলরেডি কিন্তু 1 ঘন্টার উপরে ও একা মানে দৌড়াদৌড়ি করছে, খেলতেছে। তো আমি বুঝতেছি ও খেলার ছলে খেলতেছে, কিন্তু ওরও যে একটা ক্লান্ত ভাব আছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। তো অনেক রিকোয়েস্ট করার পর তাকে এই যে আমি বাসা থেকে একটু ফল নিয়ে এসেছি, যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়েছি, তো এই ফলটা এখন ওকে খাওয়াচ্ছি, আমি একটু খাচ্ছি। আর এদিকে সে একটা মিকি মাউস, ওই যে অনেকগুলো মিকি মাউস সে যে মানুষ হাঁটে না, ওগুলো দেখে ও এতটাই মানে সারপ্রাইজ। ও হচ্ছে ওর সাথে ছবি তুলবে, কারণ ও ভেবেছে সত্যি ওটা মিকি মাউস। ও হচ্ছে এর কাছে যাবে, ছবি তুলবে, আমাকে বারবার বলতেছে চলো, কিন্তু একা যেতে প্রচণ্ড ভয় পাচ্ছে, ও সামনেও যেতে চাচ্ছে না, কিন্তু দূর থেকে ওকে দেখার জন্য ও খুবই আগ্রহ। ঠিক আছে চলো তাহলে যাই, ঘুরে আসি একটুখানি। বারবার রিকোয়েস্ট করতেছে আমাকে আরেকটা খেলনাতে ওকে ওঠানোর জন্য, আরেকটা রাইডসে ওঠানোর জন্য। তো ভাবলাম অনেকগুলোই তো আছে, একটাতে না উঠে, মাত্র 3টাতে উঠেছে, তো ওকে আমি একটা হেলিকপ্টারে ওঠানোর জন্য নিয়ে গেছি। আর এদিকে হেলিকপ্টারে যখন উঠাতে নিয়ে যাই, তখন এই নৌকাটা দেখি, দোলনা নৌকা, এত ডেঞ্জারাস। আমি না একবার এই নৌকাতে উঠেছি, তারপর থেকে আমি আর কখনো পার্কে গেলে এটাতে উঠি না। আমি আর আমার এক পিস্তত দাদা, আমরা 3-4 জন মিলে ঘুরতে গিয়েছি চিটং পার্কে, মানে পয়েজ লেকে। তো ওখানে যাওয়ার পর আমার ভাইয়ের ছেলে বা আমার ভাগিনা 2জন ছিল, ওরা, তো আমার দাদাও না খুব এনজয় করার জন্য আমাদের সাথে উঠেছে, কারণ আমরা ছোট ছিলাম, উনি হচ্ছে গার্জিয়ান হিসেবে বড় গিয়েছে, তো উনি তো একটু মানে হেলদি ছিল, তো সেজন্য উনি ওঠার সাথে সাথে ওনার বুকে ব্যথা উঠে গেছে, আর আমিও এতটা ভয় পেয়েছি, কান্নাকাটি করে দিয়েছি। তারপর থেকে মানে এই দোলনাটা দোলার সাথে সাথে যে একটা ডেঞ্জারাস মনে হচ্ছে আমার কাছে, এরপর থেকে আমি আর কখনো উঠি না। এখানে গেলে প্রতিবার দেখি। আরেকটা হচ্ছে এটা এত রিস্কি, মানে পুরো মাথাটা তো মনে হচ্ছে ঘুরাচ্ছে, আর পড়ে গেলে তো শেষ। যদিও অনেক সিকিউরিটি বা অনেক কিছুই আছে, মাঝে মাঝে ওই যে কিছু কিছু খানিকের দুর্ঘটনা ঘটে না, সেজন্য মাঝে মাঝে খুব ভয় লাগে। আর এমনিতেও দুর্ঘটনা ছাড়াও এত রিস্কে আসলে ওঠা, যার ক্ষতি হবে তা আসলে নাই উঠেই ভালো। তো আমি এইভাবে দোলনা বা কোনো মানে নৌকা মানে ডেঞ্জারাস কিছু থাকলে সেগুলোতে আসলে উঠি না বা উঠতে কাউকে দিও না। আজ পর্যন্ত আমি রুদ্রাক্ষী, আমি বা ওর বাবা কেউ উঠি নাই। ওর বাবা অনেকবার বলে আমাকে, গেলে চলো আমরা 3জন ওখানে উঠি, বাট আমি ওকেও দিই না, আমি নিজেও উঠি না, আমার কাছে এত ভয় লাগে।
আর এদিকে এই যে মেয়েকে হেলিকপ্টারে চড়িয়ে দিলাম। আর সত্যি খেলতে খেলতে অনেকটা টাইম চলে গেছে। এখানে আরেকটা মিকি মাউসও চলে আসছে, তো ওকে সাথেও খেলতেছে, ছবি তুলতেছে। এই মিকি মাউসগুলো আসলে ওনাদেরকে কিছু টাকা দিতে হয়, কারণ ওনারা বাচ্চাদেরকে আনন্দ দেয়। আর এখানে যত বাচ্চা গার্জিয়ান আছে সবার সাথে ছবি তুলে, তো জাস্ট এটা হচ্ছে ওদের একটা এক্সট্রা ইনকাম ধরতে পারেন। বল ছুঁড়ে বাস্কেটে ফেললে যে একটা পুতুল পাওয়া যায় ফ্রিতে, আর এদিকে হচ্ছে রিং ফেলে বোতলে পুতুল পাওয়া যায়। এই খেলনাগুলো হচ্ছে মনে হয় ভাগ্যের ব্যাপার, কারণ অনেকবার ট্রাই করার পরেও মানুষ পারে না। আমিও কিন্তু প্রথম গিয়েছি যখন, তখন এই বল বা 2টা খেলা খেলেছি ডলগুলো পাওয়ার জন্য, কিন্তু আমার কোনোবারই হয় না, আসলে কারোর হয় না। আমি দেখি যতজনে বসে বসে খেলে, কখনো দেখি না যে কেউ গিফট পেতে, কিন্তু ওনাদের এই যে 50 টাকাটাই এলাম। দেখতে দেখতে অনেকটা টাইম হয়ে গেছে, আমরা এসেছি প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। তো রুদ্রাক্ষীকে অনেক রিকোয়েস্ট করে বললাম, বাবা চলো সন্ধ্যা হয়ে যাবে, কারণ অলরেডি 4টা বেজে গেছে। তো মেয়েকে অনেক বুঝিয়ে সুজিয়ে বের করে নিয়ে যাচ্ছি। তো মেয়ে আরেকটু খেলতে যাচ্ছে, কিন্তু আমারও ভয় লাগে, যেহেতু আমরা একা একাই এসেছি। আর যাওয়ার পথে যে আমরা যে নর্সাল পার্কটাতে আসি, ওখানেও দেখতেছি মেলা হচ্ছে। তো গাড়িটা একটু দাঁড়িয়ে আমি ভাবলাম যাই দেখে আসি কিসের মেলা। দেখতেছি এখানে ওদের কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, আর এত সুন্দর দোকান উঠেছে, মানে এত সুন্দর সুন্দর জিনিস, ব্যাগ, শোপিস, আবার শীতের বিভিন্ন কম্বল, জুতা, মানে দেখতে ভালোই লাগছে। আর এদিকে হচ্ছে বইয়ের লাইব্রেরি। তো এখানে খোলা মাঠে বা খোলা গাছের নিচে আসলে পড়ার একটা সুযোগ, কিন্তু এখান থেকে কোনো বই কেনা যাবে না। তবে হ্যাঁ, এটা হচ্ছে পুরোটাই নেপালি বই, কোনো ইংলিশ বা অন্য দেশের বই পাওয়া যাবে না। ওরা আসলে আজকে একটা নেপালি ভাষাকে বা নিজের দেশের ভাষাকে তুলে ধরার জন্য এই বইগুলো রাখেছে। তো এখান থেকে কেনা যাবে না, যে যতটুকু সময় পারবে পড়তে পারবে। আর রুদ্রাক্ষী তো অত ভালো নেপালি পড়তে পারে না, কিন্তু ওই যে ভিতরে বিভিন্ন পুতুল বা যা দেখে এতটা খুশি, তো দেখছে কিছুক্ষণ বসে বসে। আর ওরা লাস্টে আসার সময় ওকে 3-4টা বই গিফট করেছে, ছোট ছোট মানে নোটবুকের মতো, বিভিন্ন বাচ্চাদের যেগুলো দেয়া যায় ওগুলোই দিয়েছে। মেয়েও একটু খুশি হয়ে গেছে বইগুলো গিফট পেয়ে, যতটুকু পড়েছে তার চেয়ে বেশি খুশি হয়ে গেছে যখন তাকে বইগুলো ওনারা দেয়। তো এই যে সব বাচ্চারা এখানে পড়াশোনা করছে, বিশেষ করে আসলে বাচ্চাদের বইয়ে ছিল বেশি, সেজন্য ওদের আনন্দটাও একটু বেশি ছিল। তো রুদ্রাক্ষী ওদের সাথে সাথে একটু না প্রায় আধা ঘন্টা পর্যন্ত বসে বসে বইগুলো দেখেছে, যতটুকু পেরেছে একটুখানি পড়েছে। আর বইগুলো একটু কালেকশন ভালো ছিল, তো ভাবলাম যাক অন্য সময় দোকান থেকে কিনে নিব। তো ওনারা বিভিন্ন হয়তো প্রজেক্ট থেকে এসেছে, আর এতে গাছের নিচে সুন্দর করে রাখা আছে, যে আমরা বলি না খোলা মাঠে বিদ্যা অর্জন করা, তো খোলা আকাশের নিচে সবাই একটু বিদ্যা অর্জন করছে। আর এই জায়গাটাতে ওরা খেলতে বসে প্রায় সময়। আজকে এত সুন্দর করে সাজাতে মানে চেনাই যাচ্ছে না। আর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে, নেপালি কালচার বা নেপালি গান নিয়ে প্রোগ্রাম হচ্ছে। তো অনেকক্ষণ ছিলাম, জাস্ট এক রাউন্ড হেঁটে যা যা থাকা বা দেখা যায় অতটুকুই। আর এই যে সন্ধ্যা হয়ে আসছে, তো ভাবলাম না এবার বাসায় চলে যাই। আর চলে এসেছে বাসার কাছাকাছি। তো রুদ্রাক্ষী এখানে কিছু কিছু ট্রয় দেখতেছে ছোট ছোট। তো দিকটা তো মেয়ের বাবা একটু পর পর ফোন দিয়ে খবর নিচ্ছে, কতটুকু যাচ্ছি কি করছি। তো আমরা একটু পর পর ওকে আপডেট দিচ্ছি, যদিও মেয়েকে নিয়ে এত দূরে আমি ফার্স্ট টাইম এসেছি, সেজন্য হয়তো একটু টেনশনও করছে। বাট যখন বলেছে নার্সাল পার্কের কাছাকাছি চলে আসছি, তখনও বলেছে ঠিক আছে আর একটুখানি থেকে বাসায় চলে যাও। তো যাই হোক, এখন আজকে আমরা মা মেয়ে ঘুরেছি, মানে আজকের দিনটা দুজনে এনজয় করেছি। পরবর্তী দিন বাবার সাথে আবার যাব। তো যাই হোক, আজকের এই দিনটা খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।